হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। টেক টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আজকের এই ভিডিওতে আমি ইনসার্ট ট্যাবের সিম্বলস গ্রুপের অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে এ টু জেড আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো চলেন ভিডিও শুরু করি। ইকুয়েশন এই শব্দটি শুনেই আপনারা হয়তো বুঝতে পারছেন যে গাণিতিক কোনো ফর্মুলা অথবা অন্য কোনো ফর্মুলা আপনি যদি এমএস ওয়ার্ডে নিতে চান সেই ক্ষেত্রে ইকুয়েশনের এই অপশনটি আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে। ইকুয়েশনটা মূলত হচ্ছে গণিতের যে সূত্রগুলো থাকে, যেমন বীজগণিতের যে সূত্রগুলো থাকে, আমরা গণিত যে বইগুলো থাকে সেই বইগুলো টাইপ করার জন্য ইকুয়েশন ব্যবহার করা হয়। আবার আমরা যখন কোনো গণিত কোশ্চেন তৈরি করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই ইকুয়েশন অপশনটা ব্যবহার করতে হয়। যেমন এখানে কিন্তু আমরা বীজগণিতের কিছু অপশন দেখতে পাচ্ছি, সূত্র দেখতে পাচ্ছি। এখানে এগুলো লিখতে গেলে কিন্তু আমাদের ইকুয়েশনটা অবশ্যই ব্যবহার করতে হবে। নিচে আমরা যদি নিচে আসি, এখানে স্ক্রল করলে কিন্তু আমরা দেখতে পাবো যে আমার এই জায়গায় এই অপশনগুলো কিন্তু আমরা ইকুয়েশন দিয়ে লিখে থাকি। আবার এইখানে যদি আমরা জ্যামিতির কোনো ইয়েতে আসি, যেমন এখানে ত্রিভুজ বা কোণ, এগুলো কিন্তু আমরা ইউজ করি হচ্ছে কি দিয়ে, ইকুয়েশন দিয়ে। তারপর আমরা এখানে যদি ত্রিকোণমিতির যে কোনো যে লেখাগুলো দেখি, যেমন এখানে সাইন থিটা, এই আমাদের এখানে ফ্র্যাকশন ভগ্নাংশ লেখা আছে। তো এই ধরনের কাজগুলো কিন্তু মূলত হচ্ছে এই ইকুয়েশন অপশন দিয়েই করা হয়। তো এখন আমি আপনাদের দেখাবো যে আমরা ডকুমেন্টে কিভাবে এই ইকুয়েশন ইনসার্ট করি। তো এটাকে আমি মিনিমাইজ করলাম, আমি আমার ডকুমেন্টে চলে আসলাম। তো আমি কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ফাইল নিলাম। এখন আমি আপনাদের দেখাবো যে আমরা ডকুমেন্টে কিভাবে ইকুয়েশন ইনসার্ট করি। তো ডকুমেন্টে ইকুয়েশন ইনসার্ট করতে গেলে আমাকে সর্বপ্রথম হচ্ছে ইনসার্ট ট্যাবে যেতে হবে। এরপরে সিম্বলস গ্রুপের প্রথম অপশনটাকেই বলা হচ্ছে ইকুয়েশন। আপনারা চাইলে সরাসরি ক্লিক করে আপনার ইকুয়েশন বক্সটা নিয়ে আসতে পারেন। তো আমরা শুধু জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা অপশন লেখা আছে যে টাইপ ইকুয়েশন হিয়ার। আমি একটু জুম বাড়িয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টাইপ ইকুয়েশন হিয়ার, অর্থাৎ এইখানে আমাদের ইকুয়েশনগুলো লিখতে হবে। তো অ্যাড করার পর আমরা এই ইকুয়েশন টুলস এর আন্ডারে ডিজাইন নামে একটা ট্যাব চলে এসেছে। তো এই ডিজাইন ট্যাব দিয়ে কিন্তু আমাদের ইকুয়েশনগুলো মডিফাই করতে হবে। শুরুতে আমি ফ্র্যাকশন নিয়ে আলোচনা করব। আমি আমার এই ভিডিওতে কিন্তু আমি ইকুয়েশনের একেবারে এ টু জেড প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করি আপনারা যদি আমার এই ভিডিওটা দেখেন তাহলে ইকুয়েশনের নিয়ে কোনো প্রবলেম ইনশাআল্লাহ হবে না। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখন ফ্র্যাকশন ইউজ করব। ফ্র্যাকশন মানে হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ আমরা যদি কোনো সংখ্যা উপরে এবং নিচে ব্যবহার করি, যেমন এইখানে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পি এম এবং ভগ্নাংশ ওপি, জাস্ট এই যে কাজগুলো এইটাকেই বলা হচ্ছে ফ্র্যাকশন। তো আমি ফ্র্যাকশনটা তৈরি করব। যেমন আমি ফ্র্যাকশনটা তৈরি করতে গেলে আমাকে সর্বপ্রথম ফ্র্যাকশনে ক্লিক করতে হবে। এরপরে আমাকে জাস্ট এই যে ব্ল্যাঙ্ক যে ফ্র্যাকশনটা আছে, জাস্ট এই প্রথমে এই অপশনটাকে ক্লিক করব। ক্লিক করলেই আমাদের ভগ্নাংশ লেখার কিন্তু বক্স চলে এসেছে। জাস্ট আমি এইখানে যদি লিখি 1 এবং এই জায়গায় কিন্তু আমি লিখলাম 2, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমি যদি এখন বাইরে ক্লিক করি আমাদের কিন্তু এখানে হাফ, অর্থাৎ উপরে 1 নিচে 2 দিয়ে একটা ভগ্নাংশ তৈরি হয়েছে। তো আমি আবার এখানে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমার ডিজাইন নামে ট্যাবটা আবার চলে এসেছে। ওকে, তাহলে এই ফ্র্যাকশনের কাজ হচ্ছে কি, ভগ্নাংশ তৈরি করা। তো আমি আবার রাইট অ্যারো প্রেস করে আমি একটু সামনে আসলাম। তো এখন এইখানে ফ্র্যাকশনে ক্লিক করে আরো অনেকগুলো ধরন আছে, আপনারা চাইলে এগুলো ইউজ করে দেখতে পারেন। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কিন্তু আমরা এখানে এরকম ভাবে ইউজ করতে পারবো, এরকম ভাবে। ওকে, এরপর আমি রাইট অ্যারো ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা এবার শিখবো হচ্ছে স্ক্রিপ্ট লেখা। স্ক্রিপ্ট অর্থাৎ সুপার স্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, অর্থাৎ কোন লেখা যদি আমরা উপরে পাওয়ার হিসেবে ব্যবহার করি সুপার স্ক্রিপ্ট এবং নিচে পাওয়ার হিসেবে ব্যবহার করতে তাহলে সাবস্ক্রিপ্ট। যেমন আমাদের এইখানে বীজগণিতিক যে রাশিগুলো আছে, যেমন এখানে এ স্কয়ার, এগুলো ব্যবহার করতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে, এই স্ক্রিপ্ট নিতে হবে। তাহলে আমি স্ক্রিপ্টে ক্লিক করব, ক্লিক করে প্রথম অপশনটাকে ক্লিক করব। ক্লিক করলেই এই জায়গায় বড় বক্সে আমি এ লিখবো এবং ছোট বক্সে আমি যদি 2 লিখি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কি এ স্কয়ার। ওকে, আচ্ছা, এরপরে ধরেন হচ্ছে আমি নিব হচ্ছে সাবস্ক্রিপ্ট। জাস্ট এখানে আমি যখন ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে লিখি হচ্ছে এ, তারপরে এখানে আমি যদি লিখি 0, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার এর নিচে কিন্তু পাওয়ারটা চলে এসেছে। ওকে, তো আশা করি যে এই স্ক্রিপ্ট নিয়ে কিন্তু আপনাদের কোনো প্রবলেম থাকার কথা নয়। এরপর হচ্ছে রেডিক্যাল, অর্থাৎ আমাদের রুটের যে কাজগুলো, রুট। তো আমি যদি এখান থেকে ক্লিক করে
রেডিক্যাল ইউজ করি, যেমন আমি প্রথমে এটা ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি লিখি √5, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে √5 চলে এসেছে। ওকে, তো এরপরে আপনারা চাইলে এইখান থেকে ইন্টিগ্রাল ইউজ করতে পারেন অথবা লার্জ অপারেটর এই যে এগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে ক্লিক করলেই আমাদের এইখানে অপশন চলে আসবে, এখানে আপনারা যা ইচ্ছা মন চায় বা দেখে দেখে এই জিনিসগুলো কিন্তু ফিল আপ করতে পারবেন। ওকে, এরপরে ধরেন আমার এই জায়গায় একটা ব্র্যাকেট ইউজ করা লাগবে, ব্র্যাকেট। তো এই জায়গায় আমাদের কিন্তু ব্র্যাকেট কথাটা লেখা আছে, তো আমি কিন্তু সবসময় এই ব্র্যাকেট যখন ইউজ করবো, আপনারা কিন্তু কিবোর্ডেও দেখতে পাবেন ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট গুলো আছে, আপনারা কিন্তু সেখান থেকে ব্যবহার করবেন না, আপনারা সবসময় এই জায়গায় ব্যবহার করবেন। সেটা কেন করবেন সেটা আমি আপনাদের ভিডিওতে দেখাবো। তো আমি ব্র্যাকেটে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি এখানে ফার্স্ট ব্র্যাকেট নিয়ে জাস্ট ক্লিক করলাম, এখানে আমাদের কিন্তু ফার্স্ট ব্র্যাকেট চলে এসেছে। এখন আমি এখানে লিখতে পারি যে এ দিলাম, এবং এখানে আমি এখন দিব হচ্ছে প্লাস। তো প্লাসটা কিন্তু আমরা কিবোর্ড থেকেও দিতে পারি, অথবা এই যে প্লাস যেহেতু একটা সিম্বল, তো আমরা এই সিম্বলস এর এখানে চলে আসবো, এখানে অ্যারোতে ক্লিক করলে আপনারা কিন্তু অসংখ্য সিম্বল পাবেন। এখানে আমরা কি দিব, প্লাস ইউজ করব, জাস্ট প্লাসে ক্লিক করলে আমরা প্লাস দেব, a প্লাস b। তো এইভাবে কিন্তু আমরা এই সিম্বলগুলো ইউজ করব। তো গণিতের যে সিম্বলগুলো আছে সেই সিম্বলগুলো কিন্তু আমরা এখান থেকে নিতে পারি। ওকে, এরপর হচ্ছে আমরা যেমন ফাংশন অর্থাৎ সাইন থিটা, এই যে একটু আগে আমি আপনাদের দেখাইলাম যে এখানে আমাদের যে সাইন থিটা এই কথাটা যদি লিখতে চাই, তাহলে আমরা যে কাজটা করব, এখানে সাইনে ক্লিক করে প্রথমে সাইনে ক্লিক করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সাইন চলে আসছে, এবং এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক জায়গা আছে। তো ব্ল্যাঙ্ক জায়গায় ক্লিক করে, যেহেতু থিটা একটা সিম্বল, তো আমি জাস্ট এই বেসিক মেথড এই অ্যারোতে ক্লিক করে আমরা এই জায়গা থিটাকে খুঁজে বের করব। যেমন থিটা কোথায় আছে, যেমন থিটা আমরা থিটাকে খুঁজলাম, এইটা হলো থিটা, ক্লিক করে দেখতে পাচ্ছেন যে সাইন থিটা। ওকে, এখন যদি আমি আবার ফ্র্যাকশন লিখতে চাই, জাস্ট এখানে ক্লিক করে আবার ফ্র্যাকশনে ক্লিক করব। তাহলে এইখানে কিন্তু আমরা দেখতে পেলাম একটু আগে পি এম, এবং এখানে হচ্ছে ও পি। আমি একটু মানে উদাহরণ হিসেবে এগুলো লিখে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা এটা ইউজ করব ফাংশন। আচ্ছা, এরপর আছে অ্যাসাইন। এরকম অ্যাসাইনের অঙ্ক করতে পারবেন, লগ মানে লগের যে অঙ্কগুলো আছে, লগ এত লগ, জাস্ট ক্লিক করলেই আমি যদি এখন এখানে রাইট অ্যারো প্রেস করি, তাহলে কিন্তু সামনে চলে আসবে, জাস্ট প্লাস দিলাম, এবং এইখান থেকে আমি লগে ক্লিক করে এখান থেকে যেমন log 10 বা log 10 ইউজ করলাম। এভাবে কিন্তু আমরা নিতে পারি। এরপর হচ্ছে অপারেটরস, বিভিন্ন ধরনের অপারেটরের যে অঙ্কগুলো আছে এগুলো ইউজ করতে পারেন। তারপর ম্যাট্রিক্সের এই কাজগুলো করতে পারেন, জাস্ট এরকম একটা ক্লিক করে আমাদের এখানে সংখ্যা থাকে, এখানে সংখ্যা থাকে, এরকম ভাবে কিন্তু আমরা সংখ্যা লিখতে পারি। তো এগুলো দিয়ে কিন্তু মূলত হচ্ছে গণিতের যে ইয়াগুলো থাকে, কোশ্চেনগুলো থাকে, সেগুলো কিন্তু সমাধান করা হয়। যেমন এখানে কিন্তু একটা কোণ লেখা আছে, যেমন এখানে এক্স ও এ কোণ, তো এইগুলো লেখা আছে কোণের যে ব্যবহারটা। যেমন আমি এখানে কোণটা কিভাবে ব্যবহার করব, তো আমি বাইরে ক্লিক করি, জাস্ট ইন্টার ক্লিক করলে কিন্তু আমার কার্সরটা নিচে চলে গেছে। তো এখান থেকে আমি আবার ইনসার্টে যাব, যাওয়ার পর সরাসরি ইকুয়েশনে ক্লিক করব, অথবা এই জায়গায় ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ডামি ইকুয়েশন দেওয়া আছে, অর্থাৎ রেডিমেড সেটআপ করা আছে। তো আপনারা যদি এই কাজগুলো কমপ্লিট করেন, প্রত্যেকটা অপশনগুলো দিয়ে শেখেন, তাহলে আপনারা ইকুয়েশনের অনেক বিষয়গুলো জানতে পারবেন। তো আমি এখান থেকে নিতে পারি, অথবা দেখেন এখানে লেখা আছে কি ইনসার্ট নিউ ইকুয়েশন, এখান থেকেও কিন্তু আমরা ক্লিক করলে বক্স চলে আসবে। তো এই জায়গায় এখন আমি কি করব, কোন ব্যবহার করব। তো সিম্বলস যেগুলো আছে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিম্বলগুলো হচ্ছে বেসিক ম্যাথের জন্য। তো আমি জাস্ট বেসিক ম্যাথের এই আরতে ক্লিক করে এখান থেকে আমি যদি যাই জিওমেট্রি, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের কোণ চলে আসছে। তো এখানে ক্লিক করে আমি লিখলাম হচ্ছে এ বি সি। তো এই যে এখানে কিন্তু আমরা দেখেন এভাবে কিন্তু লিখতে পারলাম। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে আমি ইকুয়েশনে যাব। এরপর আমি কি লিখবো, যেমন আমার অনেক সময় লিখতে হয় যে 60 ডিগ্রি 50 ডিগ্রি, এই ডিগ্রি গুলো আমরা কিভাবে ব্যবহার করি। যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে 60, এবং এই জায়গায় ক্লিক করে আমি যদি সিম্বলের এই জিওমেট্রিতে ক্লিক করে বেসিক ম্যাথে ঢুকে আমি যদি এখান থেকে ডিগ্রি খুঁজি যে ডিগ্রি কোথায় আছে, তো এটাকে কিন্তু ডিগ্রি বলা হয়। তো ডিগ্রিতে ক্লিক করলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 60 ডিগ্রি চলে আসছে। তো এইভাবে আমরা ইকুয়েশন ব্যবহার করব। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।